বাবা, তুমি মনে হয় একটা জিনিস খেয়াল করে দেখোনি। কি দেখিনি? এই যে পথ দিয়ে আসলাম, সব মানুষজন কিন্তু আমার দিকে বেশি তাকাচ্ছে। তাহলে কি কি বোঝাতে চাইছিস? তোর চেহারা সুন্দর, নতুন গেঞ্জি, নতুন প্যান্ট, সবকিছুই নতুন পরে আসলাম আমি, আর তুই বলছিস তুই সুন্দর। সবাই আমার দিকেই তাকাচ্ছে। ও, আমি বুঝে গেছি মানুষজন কেন তোর দিকে তাকাচ্ছে। আমার বোঝা শেষ। তুই তো ফকির, একটা ল্যাঙ্গট প্যান্ট পরে চলে এসেছিস, তাও গায়ে কিছু দিস নি। বাড়িতে যা থাকিস সেখানে তাই পরে এসেছিস। মানুষজন এই জন্যই তোর দিকে তাকাচ্ছে, ভাবছে যে ফকির কোথা থেকে আসলো। বাবা, তুমি কিন্তু সবসময় আমাকে অপমান করো। ইংলিশে যাকে বলে ইনসাল্টিং। তুমি কিন্তু এখানে আমাকে এমনি আনোনি। আমি কিন্তু বাড়ি গিয়ে সবকিছু মাকে বলে দেবো, কিন্তু তুমি কোন মেয়ের পিছনে ঘোরো, কোন বৌদির পিছনে ঘোরো, সবকিছু কিন্তু বলে দেবো। তার মানে কি বোঝাতে চাইছিস? আমি তোর মাকে ভয় পাই? আর এই যে তোকে আমি পার্কে যে ঘুরতে নিয়ে আসলাম, তোর মা কোনোদিন নিয়ে আসতো তোকে? কোন গাড়িতে উঠতিস? কোনো গাড়ি চিনতিস তুই? এই অসীম জায়গায় তোর প্যান্ট খুলে নিয়ে চলে যেত তোর ছিনতাইকারীরা, তখন বুঝতিস কেমন লাগে। যাই হোক, আমার সাথে বেশি বকবি না, একটু রেসপেক্ট দিবি, সম্মান দিবি, কারণ তোর থেকে আমি বেশি বুদ্ধিমান, যেহেতু তোর বাবা, তাই একটু বেশি করে রেসপেক্ট করবি। রেসপেক্ট, বুঝলি? রেসপেক্ট না সাই, উচ্চারণ করতে পারে না। রেসপেক্ট। কিছু বললি আমাকে? কই না তো, কিছু না। যাই হোক, এখন রাতে থাকার একটা ব্যবস্থা করতে হবে। চল, একটা হোটেল নেই, রাতে থাকতে হবে তো। হ্যাঁ, হোটেল? এটা তো খাওয়ার জন্য। থাকবো কোথায় তাহলে? ওরে বলদ রে, কারে নিয়ে এসছি পার্ক উপভোগ করতে। হোটেল শুধু খাওয়ার জন্য না, সবকিছুই পাওয়া যায়। চল। কিন্তু তার আগে একটু পার্কটা একটু দেখে আসি, দেখতে হবে তো। কই, কোনো জায়গায় তো কিছু নেই। আর আমি তো হেঁটেই যাচ্ছি, কোথাও তো কিছু পাচ্ছি না। কোথায় গেল? কোন পার্কে আসলাম? এটা কি? ওরে বাবা,